বন্ধুরা, আপনি যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন, আপনার ফোনের মধ্যে রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটি। আপনি যদি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনের ভিতরে যদি আপনি কয়েকটি সেটিং যদি বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একবার ফুল চার্জ করে দিয়ে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের ফোনের ব্যাটারির ড্রেন প্রবলেমটা সলভ করার জন্য অনেক সেটিং আমরা করে থাকি, কিন্তু আমাদের সব সময় একটা চিন্তা থেকে যায় যে আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে 6 ঘন্টা 7 ঘন্টার বেশি আমরা ব্যবহার করতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে যদি থাকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই সেটিংটি, তাহলে আপনি খুব সহজে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। কারণ হচ্ছে এখানে এমন কিছু হিডেন সেটিং রয়েছে যেগুলোকে যদি আপনি বন্ধ করে দেন বা কয়েকটি সেটিংকে যদি আপনি চালু করে দেন, আপনাদের সবার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে এবং আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে 3 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে কন্টিনিউসলি ব্যবহার করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের ভিতরে কোন কোন সেটিং বন্ধ করবেন, কোন কোন সেটিংগুলি চালু করবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। আমি সবাইকে বলবো আপনারা আমাকে সাপোর্ট করুন, আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমরা কি করব, প্রথমত আমাদের ফোনের মধ্যে আমরা সেটিং অপশনটি অন করব। এখানে আমরা পেয়ে যাব সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। সবার ফোনের মধ্যে আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটি পেয়ে যাব। এই না যে কি আমার ফোনে আছে আপনার ফোনে নাই, এরকম কিন্তু না। কম দামি বেশ দামি সব ফোনের মধ্যে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করুন। এখন আপনারা এখানে নিচের দিকে যাবেন। এখানে আমরা প্রথমে যে অপশনটির মধ্যে যাব, সেই অপশনটি হচ্ছে কল ভাইব্রেশন। এখানে দেখতে পাচ্ছেন, এটির মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমাদের বেসিক কল দেওয়া থাকে, তো আমরা কি করব, এই ভাইব্রেশনটাকে আমরা সাইলেন্ট করে দেব। কারণ হচ্ছে আমাদের ফোনে যখন কল আসে আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক বেশি ভাইব্রেট হয়। কল আসবে, ফোনটি ভাইব্রেট হবে। যখনই বন্ধুরা আপনাদের ফোনটি ভাইব্রেট হয়, আপনাদের ফোনের ভিতরে রয়েছে ভাইব্রেট মোটর, যেটি স্টার্ট হয়ে যায় এবং আপনাদের ফোনটি অনেক হেভিভাবে ভাইব্রেট হতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজে নিয়ে নেয় এবং অনেক তাড়াতাড়ি ফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। সেজন্য আমরা কল এখানে ভাইব্রেশনটাকে আমরা এখান থেকে সাইলেন্ট করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন ভাইব্রেশন, এখানে আমরা ক্লিক করব, এটাকেও আমরা এখান থেকে সাইলেন্ট করে দেব। দেখুন, নোটিফিকেশন আসলো, ফোনটি করে উঠবে, নোটিফিকেশন আসবে, ফোনটি ভাইব্রেট হবে, যার কারণে বন্ধুরা ফোনের ব্যাটারি ভাইব্রেট হওয়ার সাথে সাথেই বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ করে নেয়, যার কারণে এটিকে আমরা বন্ধ করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ভাইব্রেশন, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা, সিস্টেম ভাইব্রেশনের মধ্যে অনেকগুলো ভাইব্রেশন এখানে সেটিং রয়েছে। আপনাদের ফোনের মধ্যে আলাদা আলাদা থাকতে পারে, সব ফোনের মধ্যে সেম, কিন্তু এখানে সিস্টেম ভাইব্রেশন লেখা আছে, হয়তো আপনার ফোনে ভাইব্রেশন আছে, ভাইব্রেশনের ভিতরে 5-6টি সেটিং রয়েছে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি টাচ ইন্টিগ্রেশন, আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আমরা আমাদের ফোনের মধ্যে বন্ধ করব। কারণ বন্ধুরা আমরা যখনই ফোনের মধ্যে কোথাও টাচ করব আমাদের ফোনটি ভাইব্রেট হবে, যার কারণে আমরা এটিকে বন্ধ করব। ডায়ালিং কিপ্যাড, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা নাম্বার তোলার জন্য 9, 5, 7 এরকম ডায়াল করি, টি 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 আওয়াজ হয়, সেটিকে আপনারা বন্ধ করে দেবেন। কারণ এটিও বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে অনেক তাড়াতাড়ি শেষ করে দেয়। স্যামসাং কিবোর্ড, এটি আমি অলরেডি বন্ধ করে রেখেছি, অনেক বিরক্ত করতেছিল, সেজন্য বন্ধ করে রেখেছি, আপনারাও বন্ধ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং, চার্জ দেওয়ার সময় বন্ধুরা আপনারা দেখেন আপনার ফোনটিকে চার্জ দিয়েছেন, টেপ করে একটা আওয়াজ হলো, চার্জ থেকে খুলে নিয়েছেন একটা আওয়াজ হলো, এই আওয়াজটিরও বন্ধুরা আমাদের কোনো দরকার নাই, যার কারণে আমরা কি করব, এটিকেও বন্ধ করে দেব। কারণ আপনি যদি আপনার ফোনটাকে লং টাইম ব্যবহার করতে চান, তাহলে এই সেটিংগুলি আপনাকে করতে হবে। নেভিগেশন গিয়ার, যখন আমরা লক খুলি বা আমরা যখন এখানে নিচের থেকে এই যে নেভিগেশনটি উপরের দিকে টানি, আমাদের ফোনের মধ্যে একটি সাউন্ড হয়, তো সেটি বন্ধুরা আমরা এখান থেকে বন্ধ করে দেব। সিস্টেম ভাইব্রেশনটাকে আমরা একদমই বন্ধ করে দেব, দেখতে পাচ্ছেন এখান থেকে একদমই বন্ধ করে দিয়েছি। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আপনারা কি করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে যখন আপনারা ক্লিক করবেন আপনারা নিচে দেখতে পাবেন অ্যাডাপ্ট সাউন্ড, অ্যাডাপ্ট সাউন্ডের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটি বন্ধুরা অনেক কাজের একটি অপশন, আবার অনেক বেশি ক্ষতিকরও, কারণ আপনার ফোনে যদি এই অপশনটি থাকে তাহলে অবশ্যই আপনি এই সম্পর্কে জেনে নিন। এখন আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আমি অফ করে রেখেছি। এখন আপনাদের ফোনের মধ্যে এখানে হয়তো নিচেরটা সিলেক্ট থাকবে, হয়তো উপরেরটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন 30 to 60 ইয়ার্স ওল্ড, নিচে দেখতে পাচ্ছেন 60 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এটি কী জন্য দেওয়া হয়েছে, মনে করুন আপনি যদি একজন বয়স্ক লোক হন, তাহলে আপনার অবশ্যই
কানের যে শোনার ক্ষমতা সেটি অনেকটা কমে যায়, যার কারণে ফোনটি কী করে আপনাদের ফোনের সাউন্ডটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যখন বন্ধুরা নোটিফিকেশান আসবে আরও স্পিডে সাউন্ড হবে, আপনাদের ফোনটি আরও জোরে আওয়াজ করতে থাকবে। লক করলে আপনাদের ফোনের লক সাউন্ডটি বেড়ে যাবে, আপনাদের ফোনে কল আসলে কলের সাউন্ডটি বেড়ে যাবে, সব সাউন্ডগুলি বন্ধুরা ইনক্রিজ হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে এটিকে সবসময় অফ করে দিয়ে রাখবেন। তাহলে আমরা এখানে কয়েকগুলা সেটিং করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা আমরা এই সেটিংগুলি আমাদের ফোনের মধ্যে আমরা করে নেব, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমাদেরকে একটি ফাইনাল সেটিং করতে হবে, যে সেটিংটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা সবাই আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে বন্ধুরা একটি অপশন পেয়ে যাবেন অ্যাপস, বা অনেকের ফোনের মধ্যে অ্যাপস ম্যানেজার থাকে, আপনারা এই জায়গাতে চলে যাবেন। এই জায়গাতে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, সবগুলো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন, নোটিফিকেশানটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমি আগে থেকে অনেকগুলো নোটিফিকেশান ফোনের মধ্যে বন্ধ করে রেখেছি। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি যাবেন, গিয়ে নোটিফিকেশানটাকে আপনি এভাবে বন্ধ করে দেবেন। দেখুন আমি সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি অলরেডি এখানে নোটিফিকেশান বন্ধ করে রেখেছি। আপনার ফোনেও যদি নোটিফিকেশান এখানে চালু থাকে সেটিকে আপনি এভাবে বন্ধ করে দেবেন। এখন এই কাজটি যদি আপনি সব ফোনের মধ্যে করে দেন, ঠিক আছে, তখন কি হবে, আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। আপনাদের ফোনের মধ্যে অযথা কোনো নোটিফিকেশান আসবে না, বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থাকলে সেটিও বন্ধুরা নোটিফিকেশান আপনার ফোনের মধ্যে দিতে পারবে না। যার কারণে বন্ধুরা আপনি যদি এই সেটিংগুলি আপনার ফোনের মধ্যে করে দেন, অনেক অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা সেটিংগুলো বন্ধ করে দেওয়ার পর আপনারা যদি ফোনটাকে ব্যবহার করেন তখন আপনারা বুঝতে পারবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না।